ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। আপনার গ্রামের বাড়ি কোথায় বোন? বিক্রমপুর। বিক্রমপুর। আপনার পরিবারে কে কে আছে? কেউ নাই, বাবা মা ছিল, মা মারা গেছে, বাবা আরেকজনকে বিয়ে করছে, আর মামা মামির কাছে বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে কি মামা মামির কাছে বড় হয়েছে? হ্যাঁ। আপনার মামা মামির সন্তান আছে কোনো? হ্যাঁ আছে। আপনার মামা মামি আপনাকে কিভাবে দেখতো? আমাকে দেখতে পারতো না। মামা মামির বাসায় থাকাতে মামি মামার সাথে খুব খারাপ ব্যবহার করে, ঝগড়াঝগড়ি, সবসময় ঝগড়াঝগড়ি করে আমার সাথে, মানে আমাকে রেখেছে বলে। তো বাসা থেকে বের করে দিছে আমাকে, ঝগড়াঝগড়ি করে মামি একেবারে বের করেই দিছে। ও আচ্ছা আচ্ছা। প্রতিটা মানুষের, প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, আমার একটা জীবন সঙ্গী সুন্দর হবে, সুদর্শন হবে, দেখতে লম্বা হবে একটু। আপনার কেমন চাই? আমার লম্বাও লাগবে না, আমার সুন্দরও হতে হবে না, আমার বয়স্ক হলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমাকে ভালোবাসতে হবে, আমাকে ভালো রাখবে, আমি এটাই চাই। আচ্ছা আচ্ছা। আপনার মামা মামির সন্তান আছে? জি আছে। তাদেরকে কেমন ভালোবাসা দিত আর আপনার সাথে কেমন ব্যবহার করতো? আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো। কোনো কিছু রান্না করলে মামা মামি মামি তার সন্তানকে নিয়ে গেট আটকায় খাইতো, আমাকে দিয়ে থালাবাটি ধোয়াইতো, বলতো যে আমার ছেলে এটা খাবে, এটা রান্না করে দে, রান্না করে দিতাম। তারপরেও আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। কোনো কিছু রান্না করলে ওনারা আগে আগে খেয়ে ফেলতো, যা থাকতো আমাকে দিত খেতে। ও আচ্ছা আচ্ছা, অনেক কষ্টে কেটেছে জীবন। জি ভাইয়া। আমাদের সংবাদ আপনি কিভাবে পেলেন? আমার একটা বড় আপুর মাধ্যমে। ওনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, এখান থেকে বিয়ে শাদী হয়েছে, আমাকে বলছে, পরে আমি এখানে আসি। যাক মাশাআল্লাহ। আপনি ক্যামেরার সামনে কেন এসেছেন? আমার একটা জীবন সঙ্গী লাগবে। কেমন জীবন সঙ্গী লাগবে? প্রবাসী একজন জীবন সঙ্গী লাগবে। সে বিয়ে করুক বা বয়স্ক হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি হঠাৎ করে প্রবাসী একজন জীবন সঙ্গী চাচ্ছেন কেন? প্রবাসীদের টাকা পয়সা ইনকাম বেশি? না 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 ভাইয়া, আমি কোনো প্রবাসীর টাকার উপরও লোভ নাই, কোনো কিছুই নাই। আমি জীবন সঙ্গী চাই প্রবাসী এর জন্যই যে প্রবাসীরা বউদের নাকি অনেক ভালোবাসে বা সম্মান করে। ও আচ্ছা আচ্ছা। আপনি কিভাবে জানেন প্রবাসীরা বউকে ভালোবাসে? অনেক বান্ধবীদের হাজবেন্ডরাও প্রবাসে থাকে, বা আশেপাশের মানুষদের কাছ থেকেও শুনতাম যে তারা নাকি একটু সুখে রাখতে পারে। এটাই বড়। আপনার বর্তমান বয়স কত? 23 বছর শেষে 24 বছরে পড়েছে। 23 বছর শেষে 24 বছরে পড়েছে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে। আপনি নামাজ পড়েন? জি আলহামদুলিল্লাহ। এখন তো রোজা চলতেছে, তাই না? গতবার রোজা কিভাবে কাটালেন? খুব কষ্টে কেটেছে ভাই, মানে বলার মতো না। সারা দিন রোজা রাখতাম, সেহরিতে অল্প কটা ভাত দিত, মানে ওনারা খেয়ে আর কি যেটা থাকতো সেটা খেতাম। তারপর হচ্ছে ইফতারের সময় ওনারা খেত, আমাকে প্লেটে আলাদা করে দিত যে এটা তুমি আলাদা খাও, আমাদের সাথে খেতে পারবে না, এই মানে মুখের উপরেই বলে দিত। মানে কারণটা কি? ওই যে ওনাদের বাসায় থাকি, খাই, আমার খরচ চালায়, এর জন্য। আপনার পড়াশোনা কতটুকু বোন? ভাইয়া আমি এসএসসি পরীক্ষা দিয়ে নার্সিং করার জন্য 4 বছরের একটা কোর্সে ঢুকছিলাম, কিন্তু 2 মাস করে আর তারপরে করতে পারিনি। যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনাকে পড়াশোনা করাতে চায়, আপনি কি করবেন? জি আলহামদুলিল্লাহ। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে, কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ বা হবে পুলিশ। আপনি কি হবেন? নার্স হতে চাই ভাই। নার্স হতে চান। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন কাহিনী, জীবন গল্প শুনলেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমরা যোগাযোগ করে দেব। আচ্ছা, আপনার পার্সোনাল কোনো ফোন আছে? না ভাই, আমার ফোন রেখে দিছে আমার মামি। এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? কেউ যদি আমার সাথে কথা বলতে চায় বা আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমাকে একটা পার্সোনাল ফোন দিবে। উনি যদি আমাকে চায় তাহলে আমার সাথে কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার বর্তমান বয়স কত বললেন যেন? 23 বছর শেষে 24 বছরে পড়ছে। ও আচ্ছা আচ্ছা। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।